اللهم صل على سيدنا ونبينا شفينا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وسلم। হিকায়াতে সাহাবার 5 নম্বর হাদিস থেকে বলা হইতেছে, দুই আনসারী বালকের আবু জাহেলকে হত্যা করা। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসিদ্ধ ও বড় সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মধ্যে অন্যতম ছিলেন। তিনি বলেন, আমি বদরের যুদ্ধের ময়দানে যোদ্ধাদের কাতারে দাঁড়াইয়েছিলাম। বদরের যুদ্ধেই মারা গেছিল আবু জাহেল? না না, লাগছে তো বদরের যুদ্ধেই। আচ্ছা দেখি সামনে দিকে। বদরের যুদ্ধে তো একটা হয়নি। বদরের যুদ্ধ তো প্রথম যুদ্ধটাই বদর। আচ্ছা দেখতেছি বদরের যুদ্ধের কথা বলছে। দেখিলাম যে আমার ডানে এবং বামে দুইজন আনসারী কম বয়স্ক বালক রহিয়েছে। ভাবিলাম যে আমি যদি শক্তিশালী ও মজবুত লোকদের মাঝে থাকিতাম তবে ভালো হইতো, কেননা প্রয়োজনে একে অপরের সাহায্য করিতে পারিতাম। আমার দুই পাশে দুইটি বালক, উহারা কি সাহায্য করিবে? ইত্যবস্ত্রে তাহাদের উভয়ের মধ্যে হইতে একজন আমার হাত ধরিয়া বলিল, চাচা, আপনি কি আবু জাহেলকে চিনেন? আমি বলিলাম, হ্যাঁ চিনি। তোমার কি দরকার? সে বলিল, আমি জানিতে পারিয়েছি সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালিগালাজ করে। ওই পবিত্র সত্তার কসম, যাহার হাতে আমার প্রাণ, যদি আমি তাহাকে দেখিতে পাই তবে ততক্ষণ পর্যন্ত তাহার নিকট হইতে পৃথক হইব না যতক্ষণ সে না মরিবে অথবা আমি না মরিব। সুবহানাল্লাহ। বালকে কইতেছে। তাহার প্রশ্নোত্তর শুনিয়া আমি হতবাক হইয়া গেলাম। ইতিমধ্যে দ্বিতীয়জন একই প্রশ্ন করিল এবং প্রথমজন যাহা বলিয়াছিল সেও তাহাই বলিল। ঘটনাক্রমে আমি আবু জাহেলকে ময়দানে ছুটাছুটি করিতে দেখিতে পাইলাম। আমি তাহাদের উভয়কে বলিলাম, তোমরা যাহার সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করিতেছিলে তোমাদের সেই কাঙ্ক্ষিত ব্যক্তি ওই যাইতেছে। ইহা শোনা মাত্র উভয়ে তরবারি হাতে লইয়া মুহূর্তে ছুটিয়ে চলিয়ে গেল এবং যাইয়েই তাহার উপর তরবারি চালাইতে শুরু করিল। অবশেষে তাহাকে ধরাশায়ী করিয়ে ফেলিল। বুখারী শরীফের হাদিস। ফায়দা, এই দুই বালক ছিলেন মুয়াজ ইবনে আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুয়াজ ইবনে আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুয়াজ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি লোকদের নিকট শুনিতাম যে আবু জাহেলকে কেহ হত্যা করিতে পারিবে না, কারণ সে অত্যন্ত নিরাপত্তার মধ্যে থাকে। আমার তখন হইতে খেয়াল ছিল যে আমি তাহাকে হত্যা করিব। এই দুই বালক ছিলেন পদাতিক আর আবু জাহেল ঘোড়ার উপর সওয়ার ছিল। সওয়ার ছিল। না, আসতে বলা হয়েছিল। শুনিতাম যে আবু জাহেলকে কেউ হত্যা করিতে পারিবে না, কারণ সে অত্যন্ত নিরাপত্তার মধ্যে থাকে। আমার তখন হইতে খেয়াল ছিল যে কথা কইলে চাষায় রাগ হইবে, কথাটা কইলাম না। সে জানে না প্রতিদিন এনে হাদিস হয়, সে নামাজ পড়বে কোন জায়গা, সুন্নত নামাজ কোন জায়গা পড়ার নেই, বাসায় পড়বে যাই। কথা কইলে তো দলে টপর বাসায় যাই পড়বেন, সুন্নত এনে পড়বেন। জামাত পাই না, সে ওই জায়গায় পড়বে নামাজ, কেন ইতে তারাইছে যে জায়গায় হাদিস সে জায়গায় তারা দিতে পারছে। সে জানে না প্রতিদিন এলামা যেন প্রতিদিন হাদিসে, সে একটা যে জায়গায় হাদিস তৈরি সে জায়গায় নামাজ দাঁড়ায় কোন হিসেবে, তার হিসেব থাকবে না? একটা হিসেব ছাড়া কেউ আছে? সে তো একদিন হাদিসে বসে না, তাহলে সে কোন হিসেবে হাদিসের এই দাঁড়াইছে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। সে অত্যন্ত নিরাপত্তার মধ্যে থাকে। আমার তখন হইতে খেয়াল ছিল যে আমি তাহাকে হত্যা করিব। এই দুই বালক ছিলেন পদাতিক আর আবু জাহেল ঘোড়ার উপর সওয়ার ছিল।
সে সৈন্যদের কাতার ঠিক করিতেছিল। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিলেন ইহারা দুইজন ছুটিয়ে গেল। যেহেতু ঘোর সওয়ারের উপর সরাসরি আক্রমণ করা মুশকিল ছিল, এই জন্য একজন ঘোড়ার উপর আক্রমণ করিল, আর অপরজন আবু জাহেলের পায়ের গোছায় আঘাত করিল। ইহাতে গোড়াও পড়িয়া গেল এবং আবু জাহেলও এমনিভাবে পড়িয়া গেল যে আর উঠিতে পারিল না। এই দুইজন তাহাকে এমন অবস্থা করিয়া রাখিয়া আসিয়াছিলেন যে সে আর উঠিতে সক্ষম হয় নাই। সেইখানেই পড়িয়া ছটফট করিতে থাকিল। কিন্তু তাহাদের ভাই মুয়াবিজ ইবনে আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাকে আরও একটু ঠান্ডা করিয়া দিলেন, যাহাতে উঠিয়া চলিয়া যাইতে না পারে। কিন্তু তিনিও সম্পূর্ণরূপে শেষ করিলেন না। অতঃপর আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে শিরচ্ছেদ করিয়া ফেলিলেন। মুয়াজ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন তাহার পায়ের গোছায় আঘাত করিলাম তখন তাহার পুত্র ইক্রিমা সঙ্গে ছিল। সে আমার কাঁধের উপর আঘাত করিল। ইকরিমা না একরামা? পৈতে লাগছে ইক্রিমা, আর ইকরামা হবেও না, আরবিতে ইক্রিমা বানামটাই হয়। এই লোক পরবর্তীতে মুসলমান হয়ে গেছে। হ্যাঁ, হতে পারে আবু জাহেলের ছেলে ইক্রিমা না। আমি তাহার পায়ের গোছায় আঘাত করিলাম তখন তাহার পুত্র ইক্রিমার সঙ্গে ছিল। সে আমার কাঁধের উপর আঘাত করিল। ইহাতে আমার হাত কাটিয়ে গেল এবং শুধু চামড়ার সহিত ঝুলিয়ে রহিল। উজদুল গাবাহ মানে একটা সম্ভবত বইয়ের নাম বা হাদিসের নাম। আমি এই ঝুলন্ত হাতকে পিঠের পিছনে ফেলিয়ে রাখিলাম এবং সারাদিন অপর হাতে যুদ্ধ করিতে থাকিলাম। সুবহানাল্লাহ। কিন্তু যখন উহা ঝুলিয়ে থাকার কারণে অসুবিধা হইল, তখন আমি উহাকে পায়ের নিচে রাখিয়া জোরে টান মারিলাম, যাহাতে ওই চামড়াও ছিঁড়িয়ে গেল যাহার সহিত হাত ঝুলিয়েছিল। সুবহানাল্লাহ। অতবার আমি উহাকে দূরে ফেলিয়ে দিলাম। তার মানে বোঝা গেল যে আবু জাহেল বদরের যুদ্ধেই মারা গেছে। অথচ বদরের যুদ্ধটাই তো প্রথম যুদ্ধ ছিল মোটা মুসলমানদের। বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, 300 সাহাবী, 313 সাহাবী, হ্যাঁ, মুসলিম। না, হেল ঠিক আছে, আবু জাহেল প্রথম যুদ্ধে মারা গেছে। এরপর তো আবু জাহেল নেতৃত্ব দেয় নাই যত যুদ্ধ হয়েছে, যে কটা বয়ান পাইছে।